শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে এই অধ্যায়ের সপ্তদশ এবং শেষ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ভবনাথ, রাখাল, মণি, লাটু প্রভৃতি সঙ্গে বৈকালে ভবনাথ আসিয়াছেন। ঘরে রাখাল, মাস্টার, হরিশ প্রভৃতি আছেন। শনিবার 22শে ডিসেম্বর 1883। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি অবতারের উপর ভালোবাসা এলেই হলো। আহা গোপীদের কি ভালোবাসা! এই বলিয়া গান গাহিতেছেন গোপীদের ভাবে। প্রথম গান শ্যাম তুমি পরাণের পরাণ। দ্বিতীয় গান ঘরে যাবই যে না গো সঙ্গিনিয়া। তৃতীয় সেদিন আমি দুয়ারে দাঁড়ায়ে। বধূ যখন বিপিন যাও বিপিন যাও। বধূ ইচ্ছা হয় রাখাল হয়ে তোমার বাধা মাথায় বই। রাস মধ্যে যখন শ্রীকৃষ্ণ অন্তর্নিহিত হলেন, গোপীরা একেবারে উন্মাদিনী। বৃক্ষ দেখে বলে, তুমি বুঝি তপস্বী? শ্রীকৃষ্ণকে নিশ্চয়ই দেখেছ, তা না হলে নিশ্চল সমাধিস্থ হয়ে রয়েছ কেন? টেনাচ্ছাদিত পৃথিবী দেখে বলে, হে পৃথিবী, তুমি নিশ্চিত তাকে দর্শন করেছ, না হলে তুমি রোমাঞ্চিত হয়ে রয়েছ কেন? অবশ্য তুমি তার স্পর্শ সুখ সম্ভোগ করেছ। আবার মাধবীকে দেখে বলে, ও মাধবী, আমায় মাধব দে। গোপীদের প্রেমোন্মাদ। যখন অক্রূর এলেন, শ্রীকৃষ্ণ বলরাম মথুরা যাবার জন্য তার রথে উঠলেন, তখন গোপীরা রথের চাকা ধরে রইলেন, যেতে দেবেন না। এই বলিয়া শ্রীরামকৃষ্ণ আবার গান গাহিতেছেন, ধরো না রথচক্র, রথ কি চক্রে চলে? যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, রথ কি চক্রে চলে? এ কথাগুলি আমার বড় লাগে। যে চক্রে ব্রহ্মাণ্ড ঘোরে, রথীর আজ্ঞা লয়ে সারথি চলায়। জয় ভগবান শ্রীরামকৃষ্ণ। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমঃ। ওং নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমঃ। ওং নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমঃ। আজ শ্রী শ্রী কথামৃত পাঠ এখানেই সমাপ্তি করলাম। জয় গুরু ঠাকুর, জয় ঠাকুর।